আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া। খুবই সহজ এবং কমন একটা রেসিপি। আমার মনে হয় সবারই কম বেশি প্রিয় এই রেসিপিটি। আমার তো খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা হয় এই বুটের ডালের হালুয়া। বুটের ডালের হালুয়া তৈরি করার জন্যে এখানে আমি একটি মিক্সিং বোলে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ বুটের ডাল। এখন ডালটাকে আমি প্রায় 2 ঘন্টার মতো নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ডালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বুটের ডালগুলো। দিয়ে দিচ্ছি দুধ 1 লিটার। দুধটাকে আমি আগে থেকে ভালো করে জাল করে নিয়েছি। অবশ্যই এখানে জাল করা দুধটাই ব্যবহার করতে হবে। 1 কাপ বুটের ডালের জন্যে আমি এখানে 1 লিটার লিকুইড দুধ ব্যবহার করেছি। মাঝখানে ঢাকনাটা খুলে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। এভাবেই অনবরত নেড়েচেড়ে বুটের ডালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। বুটের ডালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে কিছুটা পরিমাণে দুধ রেখেছি যাতে করে ব্লেন্ডার করার সময় খুব সহজেই ব্লেন্ড করে নিতে পারি। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বুটের ডালগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করার সময় দুধ অথবা পানি কিছুটা ব্যবহার করতে পারেন, তবে অল্প পরিমাণে পানি বা দুধ ব্যবহার করতে হবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। চেষ্টা করবেন এই হালুয়া তৈরিতে ঘিটা ব্যবহার করার জন্যে। ঘি ব্যবহার করলে খুবই সুন্দর একটা স্মেল আসে আর খেতেও খুবই ভালো লাগে। ঘিটা হালকা গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা বুটের মিশ্রণটি। এখন ঘিয়ের সাথে বুটের মিশ্রণটি আমি ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে বুটের মিশ্রণটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। অনেকেই এই হালুয়াতে এলাচ, দারচিনি, তেজপাতার ফ্লেভারটা খুব বেশি পছন্দ করেন। আমি পছন্দ করি না, তাই দেইনি। আপনারা চাইলে ঘি দেওয়ার পরে ওগুলো দিয়ে ডালটাকে দিয়ে ভেজে নিতে পারেন। বুটের মিশ্রণটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। এখানে আমি 1 কাপ ডালের জন্যে 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন চিনিটাকে আমি নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই বুটের হালুয়া তৈরি করার জন্যে বুটের মিশ্রণটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে হালুয়াটা খেতে খুবই ভালো লাগে। চিনিটা পুরোপুরি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া 1 চিমটি, দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কাঠবাদাম। যে কোনো মিষ্টি জিনিসে লবণ ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লাগে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব।
সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বুটের মিশ্রণটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার 1 চা চামচ। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। আমি এখানে কালারটা সুন্দর আসার জন্যে ফুড কালারটা ব্যবহার করেছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে বুটের মিশ্রণটাকে ভালো করে ভেজে নিতে হবে, না হলে নিচে পুড়া লেগে যেতে পারে। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি দিয়ে আবারও আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমার হালুয়াটা কিন্তু হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি। হালুয়াগুলোকে আমি যে বাটিতে সেট করব সেই বাটিতে ঢেলে নিয়েছি। আর এই বাটিতে আগে থেকে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। গরম থাকা অবস্থায় পাছুলা দিয়ে চেপে চেপে আমি ভালো করে সেট করে নিচ্ছি। বাকি যেটুকু রয়েছে সেটাকে আমি একটি প্লেটে সেট করে নিচ্ছি। প্লেটে আমি আগে থেকেই ঘি ব্রাশ করে নিয়েছি। গরম থাকা অবস্থায় পাছুলা দিয়ে ভালো করে চেপে চেপে আমি সেট করে নিয়েছি। দেখুন আমি কিভাবে চেপে চেপে সেট করে নিয়েছি। গরম থাকা অবস্থায় এর উপরে আমি কিছুটা কাজু বাদাম ও কাঠবাদাম দিয়ে পরিবেশন করে নিয়েছি। এখন এগুলাকে আমি ঠান্ডা করে 2 ঘন্টার জন্য নরমাল তাপমাত্রায় রেখে দেব। ফিরে এলাম 2 ঘন্টা পর। আমার হালুয়াটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়েই কেটে নিতে পারেন। আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাটার বা পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন। আমি এখানে আমার মতো করে কেটে নিচ্ছি। চেষ্টা করেছি বরাবরের মতো খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহ যোগায়। হালুয়াগুলোকে আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। এই রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর এ ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।